হ্যালো, সোম ঘোষ ব্লগসের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো আজ বিকেলে আমরা বেরিয়ে পড়েছিলাম ফোন কিনতে। ভিডিওর শুরুতে তো তোমাদের দেখিয়ে দিলাম পরে কি হতে চলেছে। তো চলো সব থেকে ফার্স্ট ব্লগটা স্টার্ট করা যাক। ফার্স্ট আমরা যাচ্ছি গাড়িতে ফিউল ভরাতে, কারণ আমাদের গাড়িতে ফিউল ছিল না। আর হ্যাঁ, আমরা যে রাস্তায় আসছি তার ঠিক বিপরীত দিকে আমরা যাব ফোন কিনতে। এখন আমরা যাচ্ছি তেল ভরাতে ঠিক উল্টো দিকে। চলো, গাড়িতে আমরা এখন ফিউল আপ করিয়ে নিয়েছি। তো যাবার পথে নানা কালীবাড়ি মন্দিরটা পড়লো, তোমাদেরকে দেখালাম। তাই চলো, ওখানে তো আমাদের কাজ হয়ে গেল গাড়িতে ফিউল আপ করা। এবারে আমরা যাচ্ছি ঠিক উল্টো দিকে, মানে ডানকুনির সাইডে যাচ্ছি আমরা। এখন আছি আমরা রাস্তায় যাওয়ার পথে। এই যে মাঠের যে ভিউটা কতটা সুন্দর লাগছে দেখো জাস্ট তোমরা, আমি তাই তোমাদের সামনে একটু তুলে ধরলাম। ভীষণ সুন্দর লাগছে। আর যারা এই রাস্তা দিয়ে যাতায়াত করো তারা তো জানো এখানে রাস্তা তৈরির কাজ হচ্ছে, বাট রাস্তাগুলোর যা অবস্থা দেখলে আর এর মধ্যে দিয়ে বাইক নিয়ে যেতে ইচ্ছাই করবে না। জাস্ট কি অবস্থা দেখো, মানে চাকার দাগ হয়ে হয়ে এতটাই পরিমাণ। এই অবধি তো পুরো ঠিক রয়েছে, এরপরে জাস্ট তোমরা দেখো কতটা পরিমাণ, মানে কি বলবো, জাস্ট স্পিচলেস হয়ে পড়েছি। রাস্তার এই কন্ডিশনটা দেখে দেখো কতটা পরিমাণে ডিপ এখানে, মানে এখান দিয়ে কেউ যদি যায় কোনো একটা ইনসিডেন্ট হবেই হবে। দেখো কি অবস্থা করেছে। নতুন রাস্তার এই অবস্থা হলে তাহলে পরবর্তীকালে কি হবে, এটা রিপেয়ারও হবে না আশা করছি। তো এখান দিয়ে যারা রেগুলার যাতায়াত করো তাদের তো প্রতিনিয়ত প্রত্যেক দিনই সমস্যার সম্মুখীন হতে হবে। চলো, অনেক বাধা বিপত্তি কাটিয়ে অবশেষে এর পরের রাস্তাগুলো কিন্তু ভালো রয়েছে। তাও মাঝখানে মাঝখানে এখনো পর্যন্ত এরা সব পাকামো করে রেখেছে, কোথাও প্লাস্টিক ফেলে রেখেছে, কোথাও কঞ্চি ফেলে রেখেছে, মানে এদের পাকামো শেষ। চলো, অবশেষে সব খারাপ রাস্তা অতিক্রম করে গরলগাছা লাইব্রেরিটা তোমাদেরকে দেখালাম। আমরা কিন্তু রয়েছি গরলগাছা লাইব্রেরির এখানে। এখানকার রাস্তা কিন্তু ভালো, অবভিয়াসলি ভালো। এবারে মহাদেবতলায় আমরা তো মহাদেবতলায় যেহেতু আসছি তাই তোমাদের মহাদেবতলার মন্দিরটাও আমি একটু দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। আর এখান দিয়ে তো যারা রেগুলার যাতায়াত করো, আমার ব্লগ দেখছো, তারা তো প্রত্যেকদিন দেখতে পাও। যারা জানো না আমি তাদের জন্য দেখাচ্ছি। তো চলো, ডানকুনিতে এবার আমরা রয়েছি আমরা এখন কালীপুর ক্রসিং এর মধ্যে। আর এখানে কিন্তু জ্যাম খুব একটা ছিল না, বাট হালকা ঝুলকা ট্রাফিক এখানে ছিল। যেহেতু বেরিয়েছি ফোন কিনতে, তো মনের মধ্যে এক্সাইটমেন্ট থাকাটাই স্বাভাবিক। ফোন কিনতে গিয়ে যে আমরা কত সমস্যার সম্মুখীন হয়েছি পুরো ব্লগটা তোমরা দেখলে বুঝতে পারবে। আর আজকের ব্লগটায় পার্ট 1টা আমি এই অবধি রাখছি। পার্ট 2 দেখতে চাইলে ফলো করে রেখো। পার্ট 2 আমি আপলোড দেবো কিন্তু কাল পরশু করে। কি ফোন কিনলাম সেটাও সব থেকে লাস্ট পার্টে তোমাদেরকে আমি দেখাবো।